This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুমির দর্শনে হাই অ্যালার্ট। বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতু সংলগ্ন গঙ্গা তীরবর্তী এলাকা পরিদর্শন করেন বাঁশবেড়িয়া পুরসভার পুর প্রধান আদিত্য নিয়োগী সহ বন দপ্তরের আধিকারিকরা। বাঁশবেড়িয়া পুরসভার পক্ষ থেকে মাইকিং সচেতনতার প্রচার করা হচ্ছে। হুগলি জেলা ফরেস্ট অফিসার তাপস দেব তিনি নিজে বাঁশবেড়িয়ার গঙ্গার পাড়ে আসেন। গতকাল যে জায়গায় কুমির দেখা গিয়েছিল আজ সেই জায়গায় এসে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং সতর্ক করেন। গঙ্গার যেসব মৎস্যজীবীরা নৌকা নিয়ে বেরিয়েছেন তাদেরকে সতর্ক করেন এবং যদি কুমির বা ঘড়িয়াল জাতীয় কিছু দেখতে পান তৎক্ষণাৎ আধিকারিকদের ফোন করে জানাতে বলেন। বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর দেবাশিস সাধুকা তিনি বলেন, বন দপ্তরের আধিকারিক তারা ঘটনাস্থলে এসেছেন এবং পুরসভার পুর প্রধানের সাথে কথা বলেন। এলাকার মানুষদের সতর্ক করা হচ্ছে, কেউ যেন গঙ্গার জলে না নামে, তার জন্য মাইকিং প্রচার করা হচ্ছে। মাঝিদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে ফোন নাম্বার দেওয়া হয়েছে। গঙ্গায় এই ধরনের প্রাণী দেখা গেলে তারা যেন ফোন করে জানান। বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, আমরা খবর পাবার সঙ্গে সঙ্গেই মহকুমা শাসককে জানাই, তিনিও বন দপ্তরকে জানান। এসডিওর নির্দেশে ভোর থেকে মাইকিং করা হচ্ছে। চুচুড়া ও মগরা দুই থানার আধিকারিকদের সঙ্গে কথা হয়। প্রতিটা ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কেউ গঙ্গায় স্নান করতে না নামে। যদি কেউ কিছু দেখতে পায় তার জন্য পৌরসাথী নম্বর দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা তারাও স্পিড বোট নিয়ে গঙ্গায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অবশ্যই যোগাযোগ করুন। ফোন নম্বরটি দয়া করে লিখে নিন। ফোন নম্বরটি হলো 9836122122। আবার বলছি 9836122122। বেলা আমরা খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহকুমা শাসককে জানাই। মহকুমা শাসক সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানিয়ে দেয় এবং এসডিওর নির্দেশেই আমরা সঙ্গে সঙ্গে মাইকিং প্রচার ভোরবেলা থেকে শুরু করি। দুটো থানা চুজরো এবং মগরা আইজি সাহেবের সঙ্গে কথা হয়। তাদের পুলিশ প্রশাসন প্রতিটা ঘাটে ঘাটে মানুষ যাতে না নামে স্নান করতে তার জন্য বলছেন। আমাদেরও মাইক প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক থাকার জন্য বলছি। তার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের যে পৌরসাথী নম্বরটা আছে, যদি কোনো মানুষ বা লোক দেখে ফেলেন তাহলে আমরা তাদের সেই পৌরসাথী নম্বর 9836122122 জানাতে বলছি। এর সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টও মহকুমা শাসকের নির্দেশে গঙ্গায় স্পিড বোটের মাধ্যমে তল্লাশি শুরু করছে। অ্যাকচুয়ালি মোবাইল থেকে অনেক উঁচু থেকে তোলা হয়েছে, এখন আইডেন্টিফাই করা যায়নি ওটা কুমির না ঘড়িয়াল। তবে যত মানে সম্ভাবনা আছে এটা ঘড়িয়ালই হবে, কেন কি এর আগেও ঘড়িয়াল এরকম একটা অনেকদিন আগে বেরিয়ে এসেছিল। এরা অনেক সময় কি হয় দল মানে দল থেকে বেরিয়ে খাবারের উদ্দেশ্যে বেরিয়ে গেলে পরে তখন না দেখতে পেয়ে হয়তো গভীর জলে চলে আসে। তো সেই ক্ষেত্রে ঘটনাটা হয়তো ঘটেছে, রেয়ার ঘটে এরকম কেস। তো কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? আমরা পৌরসভা, বন দপ্তর এবং লোকাল থানার আইসি সাহেব রয়েছেন এখানে, আইসি সাহেবের স্টাফরা পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়। আমরা প্রচার রাখছি, মাইকিং এর ব্যবস্থা রয়েছে এখানে, যৌথভাবেই রাখা হয়েছে। হুগলি সদরের এসডিও ম্যাডামও আমাকে কালকে ফোন করেছেন, ওনারাও সহযোগিতা করছেন। ওনারাও কর্পোরেশনকে জানিয়েছেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, পঞ্চায়েত স্তরেও জানিয়েছেন, জেলা স্তরে সকল যারা আমরা মানে বন দপ্তর থেকে শুরু করে পুলিশ দপ্তর থেকে শুরু করে যারা যারা রয়েছি প্রত্যেকে আমরা মানে ঘাটের আশেপাশে যারা মাছ ধরছে বা নৌকা চালিয়ে জাল ফেলছে তাদেরকে বারণ করা হচ্ছে যাতে ধারে না থাকে, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত ওটাকে আমরা না দেখতে পাই। মাইকিং এর ব্যবস্থা রয়েছে, মাইকিং এর ব্যবস্থা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রচার রাখছি, যৌথভাবেই রাখা হয়েছে এটা। বহু মৎস্যজীবী তারা তো মৎস্যজীবীদেরকেও আমরা বারণ করেছি, প্রত্যেকটা চরে চরে গিয়ে আমাদের যেরকম পঞ্চায়েত স্তর থেকেও বলে দেওয়া হয়েছে
যেহেতু পঞ্চায়েত স্তরে বিভিন্ন গ্রাম এলাকাগুলোতেও জানিয়ে দেওয়া হয়েছে, ফোন নম্বর দেওয়া হয়েছে তাদের কাছে। যদি কোনো দেখতে পায় বা কিছু টেস্ট করা যায়, তখন ওরা ফোন নম্বরে কন্ট্যাক্ট করলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। পুরসভার সঙ্গে আপনারা হ্যাঁ, পৌরসভার সাথে আমরা সবসময় রয়েছি, আমাদের সাথেই রয়েছে পৌরসভা। আমি নিজে রেঞ্জ অফিসার, ফরেস্ট রেঞ্জ অফিসার তাপস দেব নিজেই রয়েছি, এবং আইসি সাহেব এখানে লোকাল স্টাফ পাঠিয়েছেন। ওখানে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতেই থানার লোক রয়েছে, আমাদের বন দপ্তরের লোক রয়েছে, পঞ্চায়েত স্তরের লোক রয়েছে, চেয়ারম্যান যথেষ্ট সহযোগিতা করছেন, মাইকিং এর ব্যবস্থা রয়েছে। মাইকিং এর ব্যবস্থা করে রেখেছি এই কারণে, যাতে বাচ্চা কাচ্চারা যাতে জলে না নামে, বা কেউ না জেনে হয়তো জলে নেমে গেল, সেই জন্য সবাইকে সচেতন করবার জন্য আমরা প্রচারটা রেখেছি। প্রাথমিকভাবে কি মনে করছেন ছবি দেখে? প্রাথমিকভাবে এখন কিছু বোঝা যাবে না ওটা, যতক্ষণ পর্যন্ত উপর থেকে অনেকটা উঁচু থেকে ছবি তোলা হয়েছে, এখনো কিছু বোঝা যাবে না ওটা। গঙ্গায় কি মানে কুমিরের অস্তিত্ব থাকা? গঙ্গায় কুমিরের অস্তিত্ব থাকে না, ওই ঘড়িয়ালটায় মাঝে মধ্যে দেখা যায়। অনেকদিন আগে একবার এরকম হয়েছিল। আর গতকালকে যেটা আমরা শুনলাম, জানতে পারলাম, গতকালকে ওটা আইডেন্টিফাই করা যাচ্ছে, ঘড়িয়ালই সম্ভবত হবে। তবে যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে সামনাসামনি না দেখছি, ততক্ষণ পর্যন্ত ওটা বলতে পারছি না ওটা ঘড়িয়াল না কুমির। পৌরসভার তরফ থেকে এখন ওনারা অফিসাররা যারা এসছেন, বন দপ্তরের বা রেঞ্জার সাহেব যিনি এসছেন, ওনারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। চেয়ারম্যানের সঙ্গে সন্ধ্যাবেলা আমাকে চেয়ারম্যান সাহেব ফোন করে বলেছিল ঘাটের দিকে নজর রাখতে। আর মাইকিং প্রচার করা হচ্ছে অলরেডি। প্রত্যেকটা ঘাটেতে এবং রাস্তাতে লোককে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ গঙ্গার জলে না নামে, কোনো ছেলেপিলে যেন গঙ্গায় আর না আসে। আর এইটুকুনি ব্যবস্থা আপাতত নেওয়া হয়েছে। তারপরে অফিসাররাও আছেন এবং মাঝিদের ধরে ধরে বলা হচ্ছে, হ্যাঁ, যে আপনারা যদি দেখতে পান তাহলে আপনারা অতি শীঘ্রই আমাদের ফোন করে জানাবেন। আমরা মাঝিদের কাছে একটা ফোন নাম্বার দিয়েছি, কয়েকটা মাঝিকে আমরা ফোন নাম্বার দিয়েছি কাগজে লিখে। যদি আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা বন দপ্তরকে খবর দেবো, তারাও রেডি আছেন। এবং প্রশাসনের তরফে মগরা থানার অফিসাররাও এসছেন, ওনারাও তৈরি আছেন যে যৌথভাবে এটা আগে যেরকম করে হোক উদ্ধার করতে হবে যদি পাওয়া যায় এবং দেখা যায়। এই ব্যাপারে রাজ্য আমাদের বাঁশবেড়িয়া পৌরসভা সব রকম সহযোগিতা করবে।